আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন ছোট্ট একটি দোয়া শিখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যে বান্দা এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। আল্লাহ তাআলার খাঁটি ইমানদার যে বান্দাগুলো রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই বান্দার একেবারে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই বান্দা যদি 100 বছর 200 বছর 500 বছরও যদি হায়াত পায় সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এমন ছোট্ট একটি দোয়া আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে বান্দা রমজান পেল অথচ গুনাহ ক্ষমা করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনার উম্মতের মধ্যে যারা এমন রয়েছে যে রমজান পেল অথচ গুনাহ ক্ষমা করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে আল্লাহ আপনি কবুল করুন, তার মানে আল্লাহ নিঃসন্দেহে কবুল করবেন অবশ্যই অবশ্যই। তাই আপনার করণীয় হচ্ছে যে এই রমজান পেয়েছেন এটা আপনার ভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এইটা সুবর্ণ একটা সুযোগ অফার। এই রমজান মাসেই আপনার হচ্ছে এটা মনে করতে হবে যে আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমি কাজে লাগাবো। তাই এই রমজান মাস আমি পেয়েছি, আমার সৌভাগ্য। আমার করণীয় হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ে বেশি বেশি করে দোয়া আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। যে কোনো গুনাহ করলেই আমাদের উচিত হবে আগে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব তার আগে ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইতে হবে। আল্লাহ তাআলার কাছে ওই গুনাহের জন্য ওয়াদাবদ্ধ হইতে হবে যে আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি আর ভবিষ্যতে গুনাহ করব না, যে পিছনে গুনাহগুলো করেছি এই গুনাহের জন্য আমি লজ্জিত হইতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে দুপুরটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। এবং এই যে ছোট্ট দোয়াটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি করে দোয়ার ভিতরে পড়বেন। এইভাবে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল। আমি তো গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা তার রাগ গোসাকে দয়া মায়ার চাদরে ঢেকে রেখে বান্দার সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা কতটা দয়ালু মেহেরবান যে আমি কত ধরনের গুনাহ করি আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করেন না, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করে থাকেন। এজন্য বান্দার উচিত যে আল্লাহ তাআলার দয়া মায়ার দিকে তাকানো। আল্লাহ তাআলা তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে আমার হাবিব ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে হাবিব আপনি বলে দিন যে বান্দা নফসের উপর জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, অর্থাৎ গুনাহ করেছে, সে যেন নিরাশ না হয়ে যায় আল্লাহ তাআলার রহমত থেকে। নিশ্চিতভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমার উচিত হচ্ছে আল্লাহ তাআলার দয়া মায়ার দিকে তাকানো, আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা, আল্লাহ আপনার রাগ গোসার দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমার গুনার দিকে তাকায়েন না, আমাকে এই অধমকে আপনি মাফ করে দেন, আপনার এই বান্দাকে গুনাহগার বান্দাকে আপনি নিষ্পাপ করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দুপুরটা চোখের পানি ফেলে এই ছোট্ট দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেবেন ইনশাআল্লাহ। দোয়ার আগে যদি দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, এরপরে দোয়ার মধ্যে যদি মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়েন, আপনি 100% শিওর থাকেন আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন? তাহলে এর একটা বোঝার মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে আপনি যখনই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অন্যান্য জিকির আজগার করবেন তখন দেখবেন যে আপনার এই ইবাদতগুলো করতে ভালো লাগে, তখনই বুঝবেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার অন্তরটা এখন ফ্রেশ পবিত্র রয়েছে। আপনি যখন কোনো গুনাহ করতে যান তখনই আপনার অন্তরটা বাধা দিবে, আরে না এখন এই গুনাহটা করব না, আল্লাহ তাআলা এটার জন্য আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। এই যে গুনাহ করার ক্ষেত্রে আপনাকে যখন বাধা দিবে তখনই বুঝে নেবেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছেন, সঠিক পথে পরিচালনা করছেন। যখনই আল্লাহ তাআলা কোনো বান্দাকে সঠিক পথে পরিচালনা করেন তখন সেই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তখন সেই বান্দার ইবাদত করতেই মজা লাগে, ভালো কাজ করতে মজা লাগে। তো যখনই ভালো কাজগুলো আপনার করতে একটু মনোনিবেশ থাকে, ভালো লাগে, তখন বুঝবেন যে আপনি যদি মসজিদের দিকে আপনার টান থাকে বুঝবেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা
আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এই জিনিসটা হচ্ছে বোঝার অন্যতম একটা মাধ্যম। তা আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।